আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন ফাহিম, ব্যবস্থাপনা পরিচালক, অপটিক নার্সিং ভর্তি কোচিং, কুষ্টিয়া। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসা, সে বিষয়টা হচ্ছে আমরা এই ভর্তির সময় বিভিন্ন বিভ্রান্তমূলক কথা শুনতে পাই। বিভিন্ন কোচিংয়ে অনেক স্টুডেন্ট চান্স পায়, হাজার হাজার স্টুডেন্ট চান্স পায়। একটা কোচিং থেকে 2000, 2500, 2300 চান্স পায়। বিশেষ করে যেগুলা অনেক বড় বড় নাম করা, সারা দেশে বেশ কিছু শাখা আছে এই জাতীয় কোচিংগুলার। যদিও আমাদের অপটিকেরও অনেকগুলো শাখা আছে, আমরা আসলে এই জন্য প্রচার করি আমাদের শুধু নিজস্ব স্টুডেন্টদের নিয়ে। কারণ কোন শাখায় কি তথ্য দিল না দিল সেটা তো তাদের পার্সোনাল বিষয়। আমার এই এলাকার স্টুডেন্ট যেন আমার এখানকার রেজাল্টটা দেখে তারা সঠিক তথ্য পায়। কারণ আমাকে অন্য একটা শাখা দেখা যাচ্ছে ভুল তথ্য দিল, সেই তথ্য যদি আমি প্রচার করি তাহলে তো আমিও তো ভুলের মধ্যে পড়ে গেলাম। এই জন্য মূলত আমি আমার শাখার প্রচারটাই করি। তো আমি গত বছরের একটা রেজাল্ট আপনাদের দেখাই। গত বছর সিট ছিল নার্সিংয়ে, ডিপ্লোমা নার্সিংয়ে দেখা যাচ্ছে আপনার 2780টা সিট ছিল, বিএসসি নার্সিংয়ে 1280টা সিট ছিল, এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে সিট ছিল 1825টি। অর্থাৎ সর্বমোট দেখা যাচ্ছে 5800 সিট ছিল। এই 5800 সিটের বিপরীতে 25-26 শিক্ষাবর্ষে আবেদন করেছিল 81,000 স্টুডেন্ট। এর মাঝ থেকে দেখা যাচ্ছে প্রায় 3000, 3500 স্টুডেন্ট পেমেন্ট করেছিল না, যে কারণে কিছু স্টুডেন্ট পরীক্ষা কম দিয়েছিল। অর্থাৎ 78,000 মতো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। অর্থাৎ যদি আমরা প্রতি সিটের বিপরীতে দেখি তাহলে আপনার বিএসসি নার্সিংয়ে 1280 সিট, সেখানে 34,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল। অর্থাৎ 25 থেকে 30 জন একটা সিটের বিপরীতে কম্পিটিশন করেছিল। ডিপ্লোমা ইন নার্সিংয়ে 2780টা সিট, বিপরীতে 39,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছিল। সেখানে প্রায় 14 থেকে 18 জন স্টুডেন্ট প্রতিযোগী ছিল প্রতি সিটের বিপরীতে। ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে 1825টা সিট, সেখানে পরীক্ষা দিচ্ছিল মাত্র 8000 স্টুডেন্ট। সেখানে 7 থেকে 10 জনের মধ্যে একজন চান্স পেয়েছে। মিডওয়াইফারি বর্তমান বাংলাদেশ বিশ্ব বাজারে ব্যাপক চাহিদা। এটা নতুন কোর্স, আমরা বুঝি না তাই আসলে এটা দিতে চাই না। এর সাথে সাথে আমাদের কিছু প্রচারণারও ঘাটতি আছে মিডওয়াইফারিতে। আসলে এই যে তথ্যগুলো আপনারা দেখলেন, যে সব মিলাই ডিপ্লোমা, মিডওয়াইফারি, বিএসসি, এখানে 5800 সিট। এই 5800 সিটের মধ্যে সর্বোচ্চ নার্সিং কোচিং করা স্টুডেন্ট চান্স পায় 1000 থেকে 1500। আমার ধারণা যেটা 1000 থেকে 1500 স্টুডেন্ট কোচিং করা স্টুডেন্ট চান্স পায় নার্সিংয়ে। বাকি যারা চান্স পায় অধিকাংশই কোচিং করে না, করলেও দেখা যাচ্ছে কেউ মেডিকেল প্রিপারেশন নিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিয়েছে, কিন্তু তারা জিপিএতে অনেক ভালো স্টুডেন্ট। আমরা আমাদের এখানকার রেশিওয় যদি বলি, আমার এখানে দেখা যাচ্ছে 2-1 জনও এ প্লাস গোল্ডেন প্লাস স্টুডেন্ট আমি পাইনি এসএসসি এবং ইন্টার মিলাই। কিন্তু যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, অন্যান্য প্রিপারেশন নিচ্ছে, সেখানে তো সবাই প্রায় ভালো রেজাল্ট, ভালো স্টুডেন্ট, তাদের বেসিক ভালো। তারা কোচিং না করলেই নার্সিং অ্যাডমিশন দিয়ে চান্স পাবে না? অবশ্যই চান্স পাচ্ছে, অ্যাভেলেবল চান্স পাচ্ছে, অধিক বেশি পাচ্ছে কোচিং করা স্টুডেন্টের চাইতে। কিন্তু আমরা এই যে প্রচারণার স্বার্থে এখন দেখা যাচ্ছে এক একটা কোচিং থেকে 2000, 2500, 2300, 2400 স্টুডেন্ট চান্স পাচ্ছে তাদের সব শাখা মিলাইয়ে। কিন্তু আদৌ কি এই রেশিওটা বাস্তবসম্মত? কেন বাস্তবসম্মত না সেটা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে এরকম 7-8টা কোচিং আমি দেখছি 2000 থেকে 2500 এর মাঝামাঝি স্টুডেন্ট চান্স পেয়েছে 7-8টা কোচিং থেকে, বিভিন্ন শাখা থেকে। এই 7-8টা কোচিং থেকে যদি আপনার 2500, 2300, 2000 চান্স পায়, তাহলে তো তাদের স্টুডেন্টই চান্স পেয়েছে প্রায় 15-16 হাজার, অথচ সিটি তো 5800। তাহলে এই তথ্যগুলো বিভ্রান্তমূলক তথ্য। গার্জিয়ান যারা নার্সিং কোচিং সম্পর্কে জানে না, তারাও তো স্বাভাবিক দেখবে যে এখান থেকে 2300 স্টুডেন্ট চান্স পেয়েছে, 2400 স্টুডেন্ট চান্স পেয়েছে, সেখানে তো ভর্তি হবে। তারা তো জানে না, অবুঝ, না জেনে তো অনেক কিছুই করা যায়। এই জন্য আপনারা যারা স্টুডেন্ট, এখন ডিজিটাল যুগ, এখন এই ডিজিটাল যুগে আপনার এলাকায়, আপনাকে ঢাকা, রাজশাহী কিংবা অনেক দূরে যেতে হবে কোচিং করতে, ব্যাপারটা এরকম না। আপনার এলাকায় যেটা সবচাইতে ভালো কোচিং, সুনামধন্য কোচিং, দীর্ঘদিন ধরে কোচিং পরিচালিত করে আসছেন, আপনার এলাকার পরিচিত কেউ চান্স পেয়েছে বা চান্স পায়নি, নার্সিংয়ে কোচিং না করেও দেখা যাচ্ছে নার্সিংয়ে চান্স পেয়েছে, তাদের কাছে একটু খোঁজ নেন কোন কোচিংটা ভালো হবে, এবং তাদের প্রতিষ্ঠান ভিজিট করুন। কারণ সে চান্স পেয়েছে বিধায় আপনাকে বললো আর আপনি ভর্তি হয়ে গেলেন, চান্স পেয়ে যাবে, ব্যাপারটা এরকম না।
আপনাকে জানতে হবে যে আসলে কোচিংগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ভালো। কুষ্টিয়া বা আশেপাশে যে কোচিংগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো সার্ভিস দেয় কাদের, কাদের কোর্স ইকুইপমেন্টগুলো ভালো, গাইড, লেকচার শিট, ক্লাস কয়টা, পরীক্ষা কয়টা, টিচার প্যানেলটা কেমন, আসলে পরিচিত টিচার প্যানেল কিনা দেখবেন। যারা কুষ্টিয়ায় আসবেন, কুষ্টিয়ার কোচিংগুলোর খোঁজ নেবেন যে এই টিচারগুলোকে কয়জন চেনে যে কোচিংয়ে চান্স পায়। আমাদের এখানে দেখা যাচ্ছে যে 7 জন টিচার ক্লাস নেবে প্রতিটা ব্যাচে। এই 7 জন টিচারই কিন্তু কুষ্টিয়ার জনপ্রিয় শিক্ষক। তারা নিজের একটা আলাদা পরিচয় তৈরি আছে কুষ্টিয়াতে অলরেডি। তো যাই হোক, আপনারা সচেতন হন, সচেতন হয়ে একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হন, কারণ এই কোচিংয়ের উপরেই নির্ভর করছে আপনার আগামী দিনের ভবিষ্যৎ। আপনি এখান থেকে কোচিং করে আপনি সফল হবেন, চান্স পাবেন ভালো জায়গায়, আপনি ভালোভাবে পড়াশোনা করবেন।